সো লাইভ আছে হচ্ছে 11,527। সো আমি যদি 10% বলি তাহলে 10% আসতে আসতে $1,152। বাই দিয়ে আমি যদি তোমাদের আমার লিডার বোর্ডটা দেখাই, লিডার বোর্ড দেখো এখন কিন্তু একদমই জিরো। ফার্স্ট অফ অল আমার এন্ট্রিটা এদিক সেদিক হয়েছে, এই জন্য কিন্তু আমি বেশি একটা রিস্ক নিইনি। বাট দেখো আমাদের এন্ট্রি যেমনই হোক এই জায়গায় কিন্তু ক্লিয়ার একটা প্রফিট চলে আসছে। এই জায়গায় ক্যাপিটাল রিস্ক নেওয়াটা ঠিক হয়েছে অ্যাকর্ডিং টু মি, কারণ এর টোটালি একটা ডিমান্ড জোন। দেখো তোমাদের যদি দেখায় ডিমান্ড জোনগুলো কতটা মানে ইম্প্যাক্ট করে, কতটা ইফেক্টিভলি কাজ করে তোমরা তো দেখোই, তোমরা তো দেখতেইছো প্রিভিয়াস হিস্টোরি, তোমাকে প্রিভিয়াস হিস্টোরি বলে দিবে এখান থেকে মার্কেট ডিমান্ড শো করছে, এখান থেকে শো করছে, এখান থেকে শো করছে। এই জায়গায় কিন্তু আরেকটা কনফার্মেশন কী ছিল, আমাদের এই স্পিনিং ডোজিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওটাতে আমি জাস্ট তোমাদের দেখাবো যে তোমরা যে মানি ম্যানেজমেন্ট করো, মানি ম্যানেজমেন্টের কতটা সুবিধা, এবং 2 নম্বর কথা হচ্ছে কীভাবে তোমরা যে কোনো মার্কেট থেকে হোক, সেটা রিয়াল মার্কেট হোক, সেটা ওভার দি কাউন্টার মার্কেট, যে কোনো ধরনের মার্কেট থেকে তোমরা কিন্তু ইজিলি 10% প্লাস ক্যাপিটাল গেইন করতে পারবা ইফ ইউ হ্যাভ নলেজ অ্যান্ড ইফ ইউ আর এক্সপিরিয়েন্স অ্যান্ড আপ। সো মানি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা সবসময় লো মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড প্লেস করবো, এবং 10% যখনই আমাদের টার্গেট, আজকে আমি দেখাবো যে 10% যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমরা ইনস্ট্যান্ট কীভাবে অফ হয়ে যায় এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সো দ্যাটস ওয়াই মানি ম্যানেজমেন্ট কেমনে করবা, মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো আজকে আমার যে ব্যালেন্সটা তোমরা দেখতে পারতেছো, এই জায়গায় আমার ব্যালেন্স আছে হচ্ছে 11,527। বাই দিয়ে আমি রিফ্রেশ করে দিচ্ছি, তোমরা যেন দেখে বুঝতে পারো যে ইটস রিয়েল ব্যালেন্স, তোমাদের দেখার সুবিধাটা বাই দিয়ে। আই নো তোমরা সবাই ট্রাস্ট করো, তারপরে এখন তো স্ক্যামার অনেক, সো এই জন্য আমি তোমাদের এই বিষয়টা করে দেখাচ্ছি। সো লাইভ আছে হচ্ছে 11,527। সো আমি যদি 10% বলি তাহলে 10% আসতে আসতে $1,152। বাই দিয়ে আমি যদি তোমাদের আমার লিডার বোর্ডটা দেখাই, লিডার বোর্ড দেখো এখন কিন্তু একদমই জিরো। সো $1,152 যখনই আমার হয়ে যাবে বা মোর দেন বা কিছুটা এদিক সেদিক হলে আমি কিন্তু থেমে যাবো। সো 10% ইজ মাই টার্গেট। সো আমি এখন কী করবো, মার্কেট দেখবো, মার্কেটে আমার সমস্ত স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করা ট্রাই করবো, দেখে আমি রিস্ক ম্যানেজমেন্ট করবো, যেখানে আমার ওভার কনফিডেন্ট মনে হবে একটু বেশি রিস্ক হয়তো বা নিতে পারি। তাছাড়া আমার 10টা প্লাস ট্রেড প্লেস করা লাগতেছে, সো আমি অতটা ট্রেড প্লেস করি না। সো এই জায়গায় দেখো, এই জায়গায় মার্কেটে ওকে ফাইন, আমি জাস্ট একটা মার্কেট আগে ভালো একটা মার্কেট খুঁজে বের করার চেষ্টা করি। ম্যাক্সিমাম ওভার দি কাউন্টার মার্কেট আজকে আছে, ওকে ফাইন, অফ আছে, এবং দেখি আমাদের রিয়াল মার্কেটগুলো, এখানে গ্যাপ আছে। অ্যান্ড এই জায়গায় আমাদের প্রিভিয়াস টাইমে একটা অ্যালন কনফার্মেশন ছিল, এবং এইখানে ওকে জাস্ট এই ক্যান্ডেলটা দেখি, এনজিডি ক্যাট, দেখো এনজেডি ক্যাড এই মার্কেটে আমি এখন ট্রেড প্লেস করব, এবং এই ট্রেডটা মোটামুটি আমি ভালো কনফিডেন্ট, কারণ এর জায়গায় এইরকম সিচুয়েশন আমি এর আগে অনেক ট্রেড প্লেস করছি, এজন্যই কিন্তু এই জায়গায় আমি থেমে গেলাম। সো দেখো এই প্রিভিয়াসলি দেখো একটা গ্যাপ আছে, তোমরা যদি একটু দেখো, তোমাদের যদি একটু দেখাই, প্রিভিয়াসলি কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যখনই ফুলফিল করে ফেলতেছে মার্কেট, এই যে এই জায়গাটা গ্যাপটা ফুলফিল করে ফেললেই কিন্তু এই জায়গায় প্রিভিয়াসলি একটা আমাদের অ্যালন ক্যান্ডেল ছিল, অ্যালন ক্যান্ডেলে ইরোর হয়েছে, অর্থাৎ এইখানে এই ক্যান্ডেল ফুলফিল করছে, এইটা আমাদের ইরোর ক্যান্ডেল। সো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। আমি এই জায়গায় মূলত 3% একটা ক্যাপিটাল ট্রেড নিব, অর্থাৎ 1 to 3%। দেখো আমি কিন্তু বেশি রিস্ক নেই 3% ক্যাপিটাল রিস্ক নিয়েছি, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। দেখো এই জায়গায় আমি কনফিডেন্ট অ্যানাফ যে সেই জন্যই কিন্তু ট্রেড প্লেস করছি, এই জায়গায় গ্যাপটা ছিল, গ্যাপটা ফুলফিল হয়েছে। অ্যান্ড ফার্দার মোর প্রিভিয়াসলি দেখো এই জায়গায় পুরোটা একটা রেজিস্ট্যান্স জোন আকারে কাজ করতেছে। সো যখনই মার্কেট এই ধরনের সিচুয়েশনে গেছে, এবং এই যে দেখো এখানে আর একটা গ্যাপ আছে, সো মার্কেট গ্যাপটা মানে গ্যাপে যে ওপেন হয়ে তারপরে মার্কেট উপরে গেছে, সো রিভার্স মার্কেট করবেই। সো আমি এই জায়গায় প্রিটি কনফিডেন্ট, যদি এই জায়গায় আমাদের এমটিজি ইউজ করা লাগে আই উইল ইউজ, বাট কথা হচ্ছে আই এম প্রিটি কনফিডেন্ট, দ্যাটস ওয়াই আই ইউজ 3% ক্যাপিটাল রিস্ক। আমি 1% করে ক্যাপিটাল রিস্ক ইউজ করছি, লেটস সি কী হয়। তোমরা দেখতে পারতেছো এই জায়গায় ট্রেড ইজ গোয়িং অন, আমি এই জায়গায় যাই হয়ে যাক না কেন আই উইল টেক এমটিজি ইফ দিস ট্রেড বিকাম লস। দেখা যাক, কারণ কোনো স্ট্র্যাটেজি কোনো অ্যানালাইসিস 100% হবে না সবসময়, বাট সবসময় কনফিডেন্ট থাকা ভালো। দেখো দেখো অল্পের জন্য আমার জাস্ট একটুর জন্য লস হয়ে গেছে, দেখতে পারছো, জাস্ট ডোজি। সো এই জায়গায় আমি এমটিজি ইউজ করব, আমি এই জায়গায় 1% সিলেক্ট করা রয়েছে, এই জন্য আমি এরকম করলাম। সো দেখো আমি কিন্তু এই জায়গায় 8% ক্যাপিটাল রিস্ক ইউজ করছি, কারণ আমি এই জায়গায় কনফিডেন্ট আনাপ। মার্কেট যদি এই সমস্ত জায়গায় ইরোর ক্রিয়েট করে, দেন
I have to understand that it's a clear year. That's why I took huge risk. Huge risk বলতে এই জায়গায় 8% আমার কাছে খুব একটা বেশি না, কারণ আই হ্যাভ এনাফ ফান্ড এবং আই অ্যাম ইউজিং 1% ক্যাপিটাল ট্রেড। সো এটা কিন্তু আমার বোঝা লাগবে। আমি 3% আমার একটা রিস্ক আছে, আমি যদি এটাকে ওভারকাম করতে চাই তাহলে 6% ইউজ করলে আমার 3% প্রফিট আসতেছে ফার্স্ট ট্রেডে, অ্যান্ড আমার কিন্তু লসটাও রিকভারি হয়ে যাচ্ছে। ওই জায়গায় আমি কত পার্সেন্ট ইউজ করলাম? 8%, কারণ এই জায়গায় আমাদের লস যায় না, আমি প্রিটি কনফিডেন্ট। তারপরে আমি কিন্তু 100% ক্যাপিটাল ইউজ করি নাই। এটা হচ্ছে সাইকোলজি, তোমার এই ধরনের মাইন্ডসেট রাখা লাগবে যে নেভার ইউজ ইউর 100% ক্যাপিটাল অন এ সিঙ্গেল ট্রেড। ম্যাক্সিমাম তুমি 10% পর্যন্ত ফ্লাই করতে পারো, এবং আমি দেখো 10%-এর নিচে আসি, অ্যান্ড ইটস এ ক্লিয়ার প্রফিট। দেখতে পারতেছো, ইটস এ ক্লিয়ার আইটেম। সো এখানে তোমরা দেখতেই পারতেছো। সো এখানে প্রফিটটা এখনও অ্যাড হয় নাই, কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। অলরেডি দেখো অ্যাড হয়ে গেছে, এবং ফার্স্ট এর থেকে আমি কত প্রফিট করলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখন তোমাদের যদি একটু দেখাই যে আমার আজকে এই একটা ট্রেডে আমি $481 প্রফিট করে ফেলছি। ফার্স্ট ট্রেডে আই মেড $480 প্লাস। সো $481 এই জায়গা থেকে কিন্তু একটা ট্রেডে আমি মেক করে ফেলছি। এখন জাস্ট আমাকে ফাইন্ড আউট করা লাগবে মার্কেট অনুযায়ী, অ্যান্ড আই হ্যাভ টু ডু মানি ম্যানেজমেন্ট। আমি কিন্তু দেখো এই জায়গায় কিন্তু 1%-এর বেশি বাড়াচ্ছি না, কারণ ওই যে মাইন্ডসেট থাকে, অনেক সময় দেখা যায় যে মাল্টিপল ট্রেড প্লেস করে ফেলি। সো আমার যেন লস না হয় এইটা মাথায় রাখতেছি। আমি জাস্ট দেখো আমি 1 by 1 মার্কেট সার্চ করতেছি। এই জায়গায় দেখো একটা প্যাটার্ন চলতেছে, এফএফএলসি প্যাটার্ন, ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, ফুলফিল এটা ফুলফিল হয় নাই। সো মার্কেট এখন রেড গ্রিন মূলত প্যাটার্ন এই জায়গায় শো করতেছে। সো মার্কেটের এই জায়গায় অলরেডি একটা গ্যাপ ক্রিয়েট করছে। এই গ্যাপগুলো মার্কেট কখনোই, এখানে যেদিকে গ্যাপটা ফুলফিল হবে তার রিভার্সে আমরা ট্রেড প্লেস করব। সো আমরা নেক্সট ট্রেড এই মার্কেটে নিতে পারি। সো আমরা এইখানে আমরা কপি করে নিচ্ছি। ওকে ফাইন। বাই দ্য ওয়ে আমি কিন্তু সিগন্যাল দিচ্ছি, এই জন্য সব জায়গায় একসাথে সামলাতে হচ্ছে। সো আমি সবসময় ট্রাই করি যে আমি যখন ট্রেড প্লেস করি আমার ভিআইপি মেম্বাররা আমার সাথে ট্রেড প্লেস করুক, এই জন্য আমি তাদেরও সিগন্যাল দিচ্ছি। এবং তোমরা ফার্স্ট ট্রেডের ইয়াটা দেখতে পারলা, অ্যান্ড সেকেন্ড ট্রেড ইজ গোয়িং অন। দেখি সেকেন্ড ট্রেড আমরা ফাইন্ড আউট করতেছি। আমি জাস্ট মেম্বারদের জানাই দিলাম যে আমি ইউএসডি TRY এসিটে আছি, এবং টাইম ফ্রেম 1 মিনিট সিলেক্ট করতে বলছি। অ্যান্ড দেখা যাক নেক্সট ট্রেড আমরা এখান থেকে দেখো লাস্ট মোমেন্টে যদি গ্রিন ক্রিয়েট করে, ওকে আমরা বাই সাইড পজিশন মেক করব। আমি এই জায়গায় দেখো আমার এন্ট্রিটা ভালো হয় নাই, আমি কিন্তু বাই সাইড পজিশনের জন্য প্লেস করছি, আমার এন্ট্রিটা প্রবাবলি হয় নাই কি নেয় নাই। আচ্ছা যাই হোক, প্লেস হয়েছে, দেখো কত পরে প্লেস হয়েছে। বাই দ্য ওয়ে আমার এন্ট্রিটা ভালো একটা জায়গায় প্লেস হয়েছে, সমস্যা নাই, মার্কেট উপরে আসছে। তো কথা হচ্ছে যে কোনো একদিকে এখানে ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে এই রেটটা উইথ হ্যামার কনফার্মেশন। দেখো এখানে কিন্তু দুইটা কনফার্মেশন আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ইরোর ক্যান্ডেল, রেড গ্রিন ইরোর, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি এই জায়গায় আমাদের হ্যামার কনফার্মেশন ক্রিয়েট করছে, বা পিনবার ক্যান্ডেল বলে এই ধরনের ক্যান্ডেলগুলোকে। সো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। যখনই মার্কেটে এন্টার করতেছো তোমার সমস্ত নলেজ রিকর্ড করা লাগবে। আমি কিন্তু এই জায়গায় দেখো বেশি রিস্ক নেই নাই, আমি কিন্তু চাইলে আমি জানতাম যে এই জায়গায় একটা ট্রেড প্লেস হবে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু বেশি রিস্ক নেই, কারণ আমার এন্ট্রিটা এদিক সেদিক হয়েছে। ফার্স্ট অফ অল আমার এন্ট্রিটা এদিক সেদিক হয়েছে, এই জন্য কিন্তু আমি বেশি একটা রিস্ক নেই। বাট দেখো আমাদের এন্ট্রি যেমনই হোক এই জায়গায় কিন্তু ক্লিয়ার একটা প্রফিট চলে আসছে, ক্লিয়ার দেখতে পারতেছো। সো এই জায়গায় কিন্তু একটা ক্লিয়ার প্রফিট চলে আসছে, ইটস এ শিওর শট। সো আমার সাথে কিন্তু আমার ভিপি মেম্বাররাও গ্রো করতেছে বাই দিয়ে, এবং তোমরা যারা আমার ওই প্রত্যেকটা ট্রেড আমার সাথে প্লেস করতে চাও এবং আমার ট্রেডের সাথে তোমরা গ্রো করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার সাথে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দেওয়া হয়। এবং আজকে দেখো ভিডিও মেক করতেছি, তোমাদের রিজন আমি ভিডিওর মাধ্যমে বলতেছি। ওই জায়গায় কী হয়, ওই জায়গায় প্রত্যেক দিন আমি কিন্তু শেয়ার করি যে কেমনে কী করবা। ওকে ফাইন, তো তোমরা দেখতে পারতেছো। সো প্রত্যেকটা জিনিস ট্রেডের রিজন আমি বলে দিই যেন সবাই গ্রো করতে পারে আমার সাথে। আমার যে ট্রেড প্রফিট হবে সবারই যেন ওই ট্রেড প্রফিট হয়, এবং আমি যদি লস করি দে উইল ডো লস। দেখো এই জায়গায় $593 কিন্তু প্রফিট চলে আসছে দুইটা ট্রেডের মাধ্যমে। সো আমার কিন্তু $1152 মেক করা লাগবে আমাদের প্রফিটে। সো এটা হচ্ছে আমাদের প্রফিট টার্গেট। বাট আলহামদুলিল্লাহ আমরা $500+ কিন্তু মেক করে ফেলছি, অলমোস্ট $600 বাই দ্য ওয়ে, $593 অলমোস্ট $600। সো আমরা জাস্ট নতুন কোনো অ্যাসেট আমরা খুঁজি, অ্যাসেট খুঁজতে হবে। দেখো হিউজ অ্যাসেট আছে, এটা হচ্ছে আমাদের অপরচুনিটি। যে কোনো সময় মার্কেটে ঢুকলে কিন্তু এই ধরনের অ্যাসেট আমরা খুঁজে পাই। ওকে দেখো এই যে গ্যাপটা আছে, এখানে ডাবল গ্যাপটা আছে, এই মার্কেটটা আমরা একটু মার্ক করে রাখি NZD CAT, কারণ এই মার্কেটটা যখন আবার এই পজিশনে চলে আসবে
এই যে এই গ্যাপটা ফুলফিল করে ফেলবে, নিচের গ্যাপ এবং উপরের গ্যাপ, এই দুইটা গ্যাপ যখন ফুলফিল করে ফেলবে মার্কেটে একটা রিভার্সাল এই জায়গায় ক্রিয়েট মানে মার্কেটে একটা রিভার্সাল আমরা দেখতে পারবো। সো এই সমস্ত জায়গায় কিন্তু একটা ট্রেড প্লেস করতে পারি। দেখা যাক, অলরেডি আমাদের ভালো একটা গেইন হয়ে গেছে। সো আমাদের জাস্ট মাইন্ডসেটটা ফ্রেশ রাখা লাগবে, অ্যান্ড ইমোশনালি ট্রেডিং করা যাবে না, রিভেন্স ট্রেডিং করা যাবে না, অলওয়েজ আমাদের এটা মাথায় রাখা লাগবে এবং অল্প অল্প করে গ্রো করা লাগবে। ইট ইজ দি বেস্ট ওয়ে। সো সবসময় সিনসিয়ার থাকা লাগবে, মানি ম্যানেজমেন্ট করা লাগবে। দেখো আমি শিওর থাকার পরেও কিন্তু মানি ম্যানেজমেন্ট করতেছি, প্রত্যেকটা ট্রেডের রিজন আমি তোমাদের সাথে এক্সপ্লেন করতেছি, তারপরেও কিন্তু আমি অল্প অল্প রিস্ক ইউজ করতেছি। আই এম নট ইউজিং হিউজ রিস্ক। সো দিস ইজ কল মানি ম্যানেজমেন্ট, দিস ইজ কল মাইন্ডসেট, ট্রেডার মাইন্ডসেট। সো তোমরা জাস্ট মনে করতেছো যে 100% ইউজ করতেছো, হয় মানে হয় 6 না হলে একদম 0, এই ধরনের। এটা তো ভাই গ্যামলিং না, এটা মাথায় রাখা লাগবে। সো তোমরা গ্যামলিংয়ের মতো করে ট্রিট করলে এটা তোমাদের ওই রকমভাবেই ট্রিট করবে, তোমরা লসই করবা। ইউএসডি আইডিয়ার মার্কেট, এই মার্কেটে একটা এন্ট্রি হবে। দেখো ইউএসডি আইডিয়ার মার্কেটে গ্যাপ ফুলফিল উইথ প্রিভিয়াস, দেখো একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। সো গ্যাপ ফুলফিল অ্যান্ড দেখো এই জায়গায় ডাবল একটা গ্যাপ ফুলফিল করে ফেলছে, অ্যান্ড এই গ্যাপটাও যদি ফুলফিল করে ফেলে দেন আমরা সেল সাইড পজিশন মেক করতে পারি এই জায়গা থেকে। ওকে, জাস্ট দেখবো যে লাস্ট মোমেন্ট পর্যন্ত মার্কেট সার্ভাইভ করতে পারে কিনা, উপর পর্যন্ত যায় কিনা, গেলে দেন আমরা সেল সাইড পজিশন মেক করবো। আদারওয়াইজ ওকে ফাইন। মার্কেট একটা এমটিজি হয়তো বা ইউজ করা লাগতে পারে। সো আমি এই জায়গায় 1% ক্যাপিটাল রিস্ক আমি ইউজ করতেছি। এইখানে হয়তো বা এমটিজি আমাদের ইউজ করা লাগতে পারে, কারণ মার্কেট এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফুলফিল করে না, বাট প্রিভিয়াসে আরেকটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু ফুলফিল করে ফেলছে এবং এই জায়গা থেকে রিভার্স করে আসছে। সো রিভার্সের সাথে সাথে আমরা ট্রেড প্লেস করছি। দেখা যাক, আমাদের হয়তো বা এমটিজি প্লেস করা লাগতেও পারে। এই জন্য আমি কিন্তু বেশি রিস্ক নেই 1% ক্যাপিটাল রিস্ক নিচ্ছি, আমি কিন্তু ওভার রিস্ক ইউজ করি নাই। আমি সবসময় মানি ম্যানেজমেন্টের কথা বলি এবং আমার ভিআইপি মেম্বারদের সবাইকে মানি ম্যানেজমেন্টের কথা বলে দেওয়া থাকে, যেন সবাই সাইকোলজিক্যালি থিঙ্ক করে যে হ্যাঁ আই হ্যাভ টু স্টার্ট উইথ 1% ক্যাপিটাল রিস্ক। এটা কিন্তু আমি সবাইকে বলি। সো 1% ক্যাপিটাল রিস্ক নিয়ে তুমি যখন গ্রো করবা, তোমার মাইন্ডসেট কিন্তু থাকতেছে আমার 100% ক্যাপিটালের মধ্যে থেকে আমি 1% ক্যাপিটাল রিস্ক নিয়ে ট্রেড প্লেস করতেছি। তার মানে কি, আমার হিউজ অপরচুনিটি আছে, আমি মার্কেটে অনেক সময় সার্ভাইভ করতে পারবো। সো এই বিষয়গুলো কিন্তু ট্রেডারের মাইন্ডসেটটাকে স্ট্রং করে। যেমনটা আমি এই জায়গায় বলতেছিলাম যে যদি আমাদের লস যায় তাহলে উই হ্যাভ টু ইউজ এমটিজি। লেটস সি, দেখো এক্সাক্ট গ্যাপটা ফুলফিল করছে, আমি এই জায়গায় বেশি ওভার রিস্ক ইউজ করবো, কারণ এই জায়গায় আমি জানি মার্কেট উইল ডাম্প। এই জায়গায় আমি দেখো কত 6% ক্যাপিটাল রিস্ক ইউজ করছি, অনলি 6% ক্যাপিটাল রিস্ক ইউজ করছি। দেখো দ্যাটস মিন আমার যদি এই জায়গায় প্রফিট হয়, আমার কিন্তু মোর দ্যান 5% প্লাস প্রফিট হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই জায়গায় আমাদের গ্যাপটা ফুলফিল হয়ে গেছে, মার্কেট অলরেডি গ্যাপ ডাউন ওপেন হয়েছে। সো এই জায়গায় আমি প্রিটি কনফিডেন্ট, মার্কেট যতই পাম্প করুক না কেন, মার্কেট যতই আপে যাক না কেন, দিন শেষে মার্কেট এইখানে ডাম্প করবেই। কারণ এই জায়গায় মূলত ডাবল গ্যাপ কনফার্মেশন আছে উইথ এই যে আমাদের ক্যান্ডেলটা দেখতেছো স্পিনিং, যে ক্যান্ডেলটা স্পিনিং ক্যান্ডেল যদি মার্কেটে এই ধরনের মানে সিচুয়েশনে ক্রিয়েট করে, আই মিন তোমার এই যে কোনো একটা রিভার্সাল পয়েন্ট, এই যে গ্যাপ ফুলফিল একটা রিভার্সাল পয়েন্ট, সো এখানে মার্কেট এটা ক্রিয়েট করছে, দ্যাটস মিন মার্কেট উইল ডাম্প। সো দেখতেই পারতেছো, জাস্ট দেখো আমি কিন্তু একদম রিল্যাক্স আছি। আমার যদি লস হয়ে যায় প্রবলেম নাই, আমার একটা ট্রেড লস হয়েছে, একটা ট্রেড লস হবে, এর বেশি তো কিছু না। এবং দেখতেই পারতেছো কেন রিল্যাক্স থাকে, এটার রিজনও তোমরা দেখতেই পারতেছো। জাস্ট দেখো মার্কেট যাই করুক না কেন, দিন শেষে মার্কেটকে ডাম্প করাই লাগবে। সো এটাই হচ্ছে মূলত তোমার অ্যানালাইসিস, এটাই হচ্ছে তোমার যে কি বলে, তোমার যে হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমার যে ব্যাক টেস্টিং, এটাই হচ্ছে কারণ, মূলত এটাই। সো ব্যাক টু ব্যাক কিন্তু দেখতেছো আমি কিন্তু দেখো আমার এখানে কত গ্রো হয়েছে, আমি তোমাদের ক্লিয়ার দেখাচ্ছি। $1070 প্লাস কিন্তু গ্রো হয়ে গেছে অলরেডি। সো $1000+ কিন্তু এই জায়গায় প্রফিট হয়ে গেছে। সো আর আমাদের $500 মতো গেইন করা লাগবে। ভাই দিয়ে আমাদের ভিআইপিতে, আমি যদি একটু ভিআইপিটা দেখাই, ওয়েট, ভিআইপিটা আমি ক্যাপচার করি তোমাদের, জাস্ট একটু দেখাই তোমাদের, মানে একটু জাস্ট বোঝানোর জন্য। উইন্ডোজ ক্যাপচার, ওকে, এই জায়গায় টেলিগ্রামটাকে, ওকে, জাস্ট তোমরা যদি একটু দেখো, ওকে, তোমাদের যদি এই জায়গায় একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে এই জায়গায় মূলত আমাদের কি করতেছি আমরা। দেখো এই যে মাত্র একটা ট্রেড হলো, এই যে এমটিজি ইউজ করতে বলছি, অ্যান্ড তার আগে ট্রেড এই যে শিওর শট হইলো, ওটা দেখালাম, এবং তার আগে ট্রেড এমটিজি ইউজ করতে বলছিলাম, স্পিনিং ডোজি ক্রিয়েট করতে বলছিল এবং দেখতে পেলাম, এবং তার আগে আমি নিউ স্টেট প্লেস করছিলাম ভিআইপি মেম্বারদের সাথে, সবাইকে বলছিলাম ইউএসডি ক্যাডে। সো এটাও কিন্তু শিওর শট হয়েছিল। সো তোমরা, এবং এর আগে যদি তোমাদের দেখায়, এখানে আমাদের ফিউচার সিগন্যালও দেওয়া হয়, যেটা করেছে অনেক ভালো থাকে। তার আগেও দেখো ব্যাক টু ব্যাক 5 শিওর শট হয়েছে, ব্যাক টু ব্যাক 5 শিওর শট। সো তার আগে যদি তোমাদের দেখায়
এরকম জাস্ট রেগুলার তোমরা জাস্ট ভিআইপিতে জয়েন করলে বুঝতে পারবে। এখানে ফিউচার সিগন্যাল দেখো, ব্যাক টু ব্যাক এই জায়গায় দেখো, এখানে শিওর শট ওই দেখো প্রত্যেকটা ট্রেডের কিন্তু রিজন বলে দেওয়া হয়। এই যে বিয়ারিশ এঙ্গালফিং রিজনগুলো দেখো, এই যে বিয়ারিশ এঙ্গালফিং ক্রিয়েট করছে, মার্কেট তারপরে ডাউন করছে, এটা কিন্তু বলে দিছি। তারপরে হচ্ছে আমাদের এটা দেখো ইউএসডি কপ এখানে প্লেস করতে বলছিলাম আপ ডিরেকশনে, এটাও কিন্তু শিওর শট হয়েছে। এবং রিজন কি, ব্রেক অফ স্ট্রাকচার, বিওয়াস ব্রেক অফ স্ট্রাকচার। সো প্রত্যেকটা ট্রেডের রিজন কিন্তু এভাবে বলে দেওয়া হয় এবং ট্রেড ইজ গোয়িং অন। সো তোমরা দেখো এভাবে কিন্তু রেগুলার আমি তোমাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা জিনিস। সো তোমরা যারা বিগিনার আছো, তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ মাই ব্রাদার বাই প্রোভাইডিং নলেজ, গাইডেন্স। সো আম অলওয়েজ ফ্রি ফর ইউ। সো তোমরা যারা মেসেজ করবা ইউ উইল গেট ইনস্ট্যান্ট রিপ্লাই ইনশাল্লাহ। ইনস্ট্যান্ট বলতে হয়তো বা একটু ডিলে হতে পারে, বাট তোমরা সবাই রিপ্লাই পাবে ইনশাল্লাহ। সো তোমরা যারা আমার সাথে গ্রো করতে চাও, অবভিয়াসলি ইউ আর ওয়েলকাম ইন আওয়ার স্টোন শুটার ভিআইপি। অ্যান্ড আমার দেখো এই জায়গায় দেখো মার্কেট একটা রেঞ্জিংয়ের মধ্যে দিয়ে মার্কেট চলতেছে। সো মার্কেটে আমরা জাস্ট এই রকমের রেঞ্জিং মার্কেটে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিবা, ইজি প্রসেস। জাস্ট ম্যাক্সিমাম সাপোর্ট ডিমান্ড জোন এখানে কোনটা, এই যে 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস ম্যাক্সিমাম। এখানেও দেখো সেম 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 6 টাইমস 7 টাইমস। সো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। যখনই মার্কেট এইটার নিচে আসতেছে দেন তোমরা ডিমান্ড জোন বাই সাইড পজিশন মেক করবা, আবার যখন ওইটার উপরে যাচ্ছে তোমরা সেল সাইড পজিশন মেক করবা, জাস্ট উইথ ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি কাজ করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও একটু ফলো করবো। সো ইউএসডি ডিজেডডি মার্কেটে আমরা নেক্সট ট্রেড প্লেস করতে পারি। সো দেখো ইউএসডি ডিজেডডি মার্কেট, আমরা যাচ্ছি ইউএসডি ডিজেডডি ওটিসি মার্কেটে। ওকে ফাইন, ওভার দি কাউন্টার মার্কেট অ্যান্ড লেটস প্লেস ট্রেড। এই জায়গায় দেখো, এই জায়গায় আমি এইটা ভিআইপিতে সিগনাল দিচ্ছি না, কারণ ইটস ক্যান বি এ রিস্কিটেড। বাট এই যে ক্যান্ডেলটা আছে এটার উইকের নিচে এসে যদি নিচে আসতো, আমি বাই সাইড পজিশন এখান থেকে মেক করতাম। এইটা জাস্ট আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফলো করতেছি এবং ক্যান্ডেলস্টিক যে ওকে এটা যদি হ্যামার বা স্পিনিং ডোজি বা একটা বুলিশ কনফার্মেশন ক্রিয়েট করে দেন উই ক্যান গো ফর বাই সাইড পজিশন। এবং এটা যদি আমাদের রেড স্পিনিংও ক্রিয়েট করে তারপরে আমরা উই ক্যান গো ফর বাই সাইড পজিশন, কারণ এটা হচ্ছে মোস্টলি একটা ডিমান্ড জোন। সো মার্কেট ডিমান্ড জোন যেহেতু আছে এবং প্রিভিয়াসলি মার্কেট এই জায়গায় একটা দেখো অ্যাকুমুলেশন পার্টে আছে। সো অ্যাকুমুলেশন পার্টে যখন আসে, অ্যাকুমুলেশন পার্ট মানে কি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি এই জায়গায় 1% ক্যাপিটাল রিস্ক ইউজ করে একটা ট্রেড প্লেস করলাম। ওকে ফাইন, দেখো স্পিনিং দিন শেষে একটা স্পিনিং কনফার্মেশন ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই আই উইল প্লেস মোর ট্রেড হিয়ার। ওকে, আমি এই জায়গায় মাল্টিপল ট্রেড প্লেস করতেছি। এখন দেখো অ্যাকুমুলেশন জিনিসটা কি তোমাদের শেখাই। মার্কেট একটা এই জায়গা থেকে ফল হয়েছে ফার্স্ট অফ অল। সো মার্কেটে যখন এই ধরনের ফল ক্রিয়েট করে ইটস এ মার্কেট বলে ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে এসে যখন মার্কেট এই ধরনের একটা ডিমান্ড নেয়, আই মিন একটা অ্যাকুমুলেশন একটা নিউট্রাল ফেজে থাকে, সেটাকে বলা হয় রেঞ্জিং ফেজ। ওই রেঞ্জিং ফেজটাকে বলা হয় অ্যাকুমুলেশন। সো এই অ্যাকুমুলেশন ফেজ থেকে মার্কেট যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হয় মার্কেট ওই দিকে মুভ করে। এই জায়গায় আমি ট্রেড প্লেস করছি উইথ 5% ক্যাপিটাল রিস্ক, সমস্যা নাই। এই জায়গায় ক্যাপিটাল রিস্ক নেওয়াটা ঠিক হয়েছে অ্যাকর্ডিং টু মি, কারণ এর টোটালি একটা ডিমান্ড জোন। দেখো তোমাদের যদি দেখায় ডিমান্ড জোনগুলো কতটা মানে ইম্প্যাক্ট করে, কতটা ইফেক্টিভলি কাজ করে তোমরা তো দেখোই, তোমরা তো দেখতেইছো। প্রিভিয়াস হিস্টোরি তোমাকে চার্ট তোমাকে প্রিভিয়াস হিস্টোরি বলে দিবে, এখান থেকে মার্কেট ডিমান্ড শো করছে, এখান থেকে শো করছে, এখান থেকে শো করছে। সো এই জায়গায় আরেকটা কনফার্মেশন ছিল কি, এই জায়গায় আরেকটা কনফার্মেশন ছিল হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু আরেকটা কনফার্মেশন কী ছিল আমাদের এই স্পিনিং ডোজিটা। সো এই জায়গায় কিন্তু একটা ডিপ শিওর শট, এটা কিন্তু আমার ভিআইপিতেও দিছি অ্যান্ড ভিআইপিতেও আর একটা শিওর শট, অ্যান্ড আমি কিন্তু এটার স্ক্রিনশটও শেয়ার করে দিলাম অলরেডি। সো ব্যাক টু ব্যাক দেখো আলহামদুলিল্লাহ প্রফিট। এবং আমি যদি আজকে দেখি টার্গেট ফিক্স হয়েছে কিনা, দেখো আমি কি বলছিলাম $1500 আমার আজকে প্রফিট টার্গেট ছিল, সরি $1152 আমার প্রফিট টার্গেট ছিল। অলরেডি আই মেড $1577, আই মিন $1570। সো আমি কি আর ট্রেড প্লেস করবো বলো, আমার একটা ডেইলি টার্গেট থাকে 10%। সো আমার 10% ফুলফিল হয়ে গেছে এবং তোমাদের সাথে আমি শো করতেছি। এবং এটা কিন্তু উইদিন 20 মিনিট আমি তোমাদের বসলাম, সেশন স্টার্ট করছি ভিআইপিতে। তোমাদের যদি ভিআইপিতে লাস্ট ডেটটাও তোমাদের একটু দেখাই তোমরা বুঝতে পারবা। ভিআইপিতে সেই প্রথম থেকে যদি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবা যে কীভাবে আমার ভিআইপি মেম্বাররা আমার সাথে গ্রো করতেছে। দেখো যে লাস্ট ডেটটা দিলাম ইউএসডি ক্যাড মার্কেটে, ইউএসডি ডিজেডডি মার্কেটে বাই করতে বলছি, আমিও বাই করছি এবং মাল্টিপল ট্রেড প্লেস করছি, কারণ আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দিস ট্রেড। এবং এটা দেখো শিওর শট। সো ব্যাক টু ব্যাক কিন্তু অল প্রফিট অ্যান্ড আই মেড মোর দ্যান 10% ক্যাপিটাল। সো আই গেইন আলহামদুলিল্লাহ। সো তোমরা যদি এক্সপিরিয়েন্স না পাও
then from every market you will able to make money. Just have to understand the market, have to understand the chart psychology, chart sentiment, and have to understand যে হাউ টু ডু মানি ম্যানেজমেন্ট, হাউ টু ডু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। দেখো আমি অনেক জায়গায় বেশি রিস্ক নিছি, 5% 6% ক্যাপিটাল রিস্ক নিছি। হোয়াই? কারণ আই হ্যাজ এক্সপিরিয়েন্স। সো আমি ওই সমস্ত জায়গায় অনেকবার এক্সপিরিয়েন্স হয়েছি, দ্যাটস ওয়াই আই ক্যান অ্যাবল টু টেক রিস্ক ফ্রম দেয়ার। সো ওই ধরনের সিচুয়েশন থাকলে আমি বুঝি যে হ্যাঁ এরকম হয়েছে, এরকম। এটা একদিনে হয় নাই ভাই, আমিও লস করছি, আমিও শিখছি। লস করে করে না শিখতে হয়। ট্রেডিং এমন একটা জিনিস, লস করবা যত বেশি করবা তত বেশি শিখবা, তত বেশি এক্সপিরিয়েন্স হবে, তত বেশি তোমার মাইন্ডটাই স্ট্রং হবে। সো বিষয়টা আমার ক্ষেত্রে এমনটাই কাজ করছে। আমি যতবার লস করছি কোনো না কোনো শিক্ষা পাইছি, কোনো না কোনো হার্ট হয়েছি। ওই জায়গা থেকে আমি ইমোশনকে কন্ট্রোল করছি। হ্যাঁ আমাকে ইমোশন কন্ট্রোল করা লাগবে, না হলে আমার ফুল ক্যাপিটাল চলে যাবে। আই হ্যাভ টু স্টপ রাইট নাও। সো আমার যদি এসএল হিট হইতো আজকে বাই এনি চান্স 20% এসএল হিট হয়েছে, আমি থেমে যেতাম, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। আমার নেক্সট 1 or 2 days আমি ওটা রিকভারি করে ফেলবো। ভেরি সিম্পল। আমার তো দরকার নেই যে আজকেই আমাকে রিভেঞ্জ ট্রেডিং করা লাগবে, 100% ক্যাপিটাল ইউজ করা লাগবে। নো মাই ব্রাদার, you have to understand the chart psychology, money management and mindset. You have to build a mindset and have to back testing your strategy. So if you do this, inshallah you will be profitable very soon, inshallah. And তোমরা যদি বিগিনার হও, if you want my instruction and want to follow my signal, then you are welcome in our Eastern Shooter VIP. একদম ফ্রি, কোনো ধরনের ফি লাগে না, কোনো ধরনের চার্জ, হিডেন চার্জ নাই। Just have to follow a normal process which is given in the description and you will able to join with us. Thank you and see you next video. এবং নেক্সট ভিডিও কী নিয়ে চাও অবভিয়াসলি কমেন্ট করো, আই উইল মেক ভিডিও অন দ্যাট। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।